গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা, ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য। সরস্বতী পুজোর দিনেই সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে। রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছে না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে গোঙাচ্ছিল, গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামের এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধূর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। অভিযুক্ত সাবিরও বিবাহিত। গৃহবধূর অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি হয়েছে? কি করেছে তোমার সঙ্গে? রেপ করেছে? কারা? কতজন? একজন। কি নাম তার? কি বলে নিয়ে এসেছিল তোমায়? হ্যাঁ, তোমায় মারধর করেছে? কখন নিয়ে এসছে তোমায়? ওরা কি একজনই ছিল? তো রেপ করেছে? তোমার বাড়ি কোথায়? আমার বাবা আমার 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 বাড়ি শ্বশুর বাড়ি মোল্লা। আমার স্বামীর নাম মনু। সাবিরের সঙ্গে কোথায় আলাপ হয়েছিল তোমার? হ্যাঁ, আমার বাড়িতে। তোমাকে ও একলাই নিয়ে এসেছিল? তারপর কি করেছে? ধর্ষণ করেছে। ও একলাই ছিল? তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? কিভাবে? গলায় ওড়না জড়িয়ে? কি চাইছো তুমি? কি চাইছো তুমি? কি চাইছো? কি চাইছো? সাবিরের? সাবির কি বিবাহিত? সাবিরের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কোন থানা ওটা? মগরাট থানা। তোমার বাড়ি? আমার বাড়ি তোমার বাড়ি? আমার বাড়ি শ্বশুর বাড়ি বললাম। আমার মগরাহাটে বাড়ি। তোমাকে কি বলে এনেছিল সাবির? আমার জোর করে তুলে নিয়ে আমার জোর করে তুলে এনেছে? তোমাকে জোর করে? আমি যেমন জিজ্ঞাসা করলাম যে তোমরা কোনো খোঁজ খবর করো না, কোথায় গেছে না গেছে? বললো না, আমরা জানি হয়তো এখানে এসছে, কিন্তু ওরা এখানে আসার পরে আমাদের গায়ে ওই কথাই বললো যে আমাদের এখানে আসেনি বলে। আমরা ঠিক আছে তোমরা যা, আমরা ওখানে খোঁজখবর করছি। খোঁজখবর করার পরে আর তো আমরা এই সকালেই ফোন করে শুনলাম যে এরকম থানা থেকে আমাদের পদ্মহাটে মেয়ে নাকি হসপিটালে ভর্তি আছে। কোন থানা থেকে? পদ্মহাটা হসপিটাল। কোন থানা থেকে নিয়ে গেছে? না, আমাদের তো পদ্মহাটেই বললো হসপিটালে ভর্তি আছে। আমার সিভিল পুলিশ খবর দিয়ে বললো। কোন পুলিশ? জয়নগর থানা? জয়নগর না মগরাহাট? জয়নগর, এই পদ্মহাটে। আমাদের মগরাহাট থানা গিয়েছিল। আচ্ছা, গিয়ে খবর দেয়? হ্যাঁ। কি খবর দেয়? খবর দেয় যে আমাদের ওখানে তোমার মেয়ে পদ্মহাট হসপিটালে ভর্তি আছে।
জানলেন? তারপরে কি জানলেন? তারপর আমরা ওই খবর শুনে আমরা সঙ্গে সঙ্গে পদ্মরোড হসপিটালে আসছিলাম। তা ওখান থেকে আবার ফোন করে বললো আমাদের বারুইপুর থানায় নিয়ে গেছে। বারুইপুর হাসপাতাল? হ্যাঁ, বলে আমরা ডাইরেক্ট হয়ে এখন ওটা নিয়ে আমরা এখানে চলে এসেছি। কি শুনেছেন আপনি? আমার তো তেমন কিছু শুনিনি স্যার। আচ্ছা, কালকে কোথায় বার হয়েছিল মেয়ে? বললো ভাব বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাওয়ার নাম করে তো ওখানে কোথায় গেছে আমি তো ঠিক বলতে পারছি না। আর বাড়িতে শ্বশুরবাড়িতে লোকজন তো আমার বাড়িতে এসছে যে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি আসেনি, আর ওরা এবার এখানে খোঁজ নিয়ে এসেছে। বিয়ে বাড়ি আর যায়নি মানে নিশ্চয়ই তাহলে মনে হয় বাবার মার বাড়িতে হয়েছে। সেটা কটার সময় খোঁজ নিতে হবে? ওই 11:30 মতো হবে। সকালবেলা কখন বাড়ির থেকে বেরিয়েছিল বলেছে? সকালে না, রাত্রিরে বিয়ে বাড়ি গেছিল। আপনাদের সঙ্গে কখন কথা হয়েছিল মেয়ের? মেয়ের আমার সঙ্গে, তোমাদের সঙ্গে মেয়ের সঙ্গে কথা হয়নি টোটালি। মেয়ের ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন? না, ফোন কি বলছিল ফোনে? কোনো লোকেশন কোনো যোগাযোগ নেই ফোনে। জামাই ডাইরেক্ট এসে আমাদের খবর দিয়ে গেছে। আপনারা ফোন করেননি মেয়েকে? মেয়ের আমাদের কোনো নাম্বার নেই, তো মেয়ের কাছে কী ফোন করবো বলুন। মেয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই একটু টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। অনেক রকমের হতো, বাড়ি দুই লোকে যেরকম ঝামেলা হতো এরকম ঝামেলা হতো। সাবিরের নাম? সাবির বলে কাউকে চেনে না স্যার, সাবির বলে তো আমরা কাউকে ওদিকে চিনি না। এবার সাবির বলে ছেলে আমরাও কিছু জানি না। জামাই হয়তো জানতে পারে, কি জামাই ঠিক জানি না ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খানকাবাজারে। কোন থানা? আমাদের মগরাট থানা। আর আপনার মেয়ের বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি কলসে। মগরাটে? হ্যাঁ, মগরাট কলসে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাইয়ামাল ফকির। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।